আমি এখন দাদার স্টলে আছি। এটা হচ্ছে আমাদের বিসি দাস দাদা, দুরন্ত ক্যানিস্টার যার নামে পরিচিত সবাই। তো ওয়ান অফ দা ডিআইও ক্যানিস্টারের জন্য উনি বেস্ট। তো দাদা বলেন আপনার ক্যানিস্টার সম্পর্কে কিছু। দেখেন, এইগুলো এক সময় তো বাইরে থেকে আনতে হতো, হ্যাঁ অনেক খরচ করে যেত। তাছাড়া আরো বেশি সমস্যা হতো যে এইগুলোতে যদি কোনো রকম একটা ত্রুটি থেকে যায়, আপনাকে এটা ফেলে দিতে হবে, দিয়ে আরেকটা কিনতে হবে। এটা ছিল সবচেয়ে বড় সমস্যা। আমি নিজে হবিস্ট, আমি হবির মধ্যে আসলাম, আমি দেখলাম এই জিনিসগুলো বেশ সমস্যা। মানে আমরা এই জিনিসগুলো ভুগতেছি দেখে আপনি চিন্তা করলেন যে কেন না, নিজেও ভুগলাম। ভোগার পরে আমি কি করলাম, আমি চিন্তা করলাম যে এটাকে একটু ডেভেলপ করা যায় কিনা, আমরা নিজেরা কিছু করতে পারি। আচ্ছা আচ্ছা, আপনি এখানে কি কি সাইজ নিয়ে আসছেন বেসিক্যালি যারা এখানে আসবেন অ্যাকোয়ারিস্টরা? এখানে আমাদের যে সাইজ আছে মোটামুটি 1 ফিটের ট্যাঙ্ক থেকে শুরু করে 5 ফিট 6 ফিটের ট্যাঙ্ক পর্যন্ত কভার করতে পারবে এরকম ব্যবস্থা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এইটা বেসিক্যালি হচ্ছে যদি কেউ 1 ফিটের ট্যাঙ্ক করে। হ্যাঁ, যদি 1 ফিটের ট্যাঙ্ক করে ফ্লোটা যদি বেশি মনে হয় ফ্লোটা কমিয়ে দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, অপশন আছে, অপশন আছে, ফ্লোটা কমিয়ে ব্যবহার করা। নাইস, খুব সুন্দর। হ্যাঁ, এটা কিন্তু বেসিক্যালি 1 ফিট ট্যাঙ্কের জন্য যদি আপনারা কেউ চান। এটা 1 ফিটের চেয়ে বেশি ব্যবহার করা যাবে, 1 ফিট ফ্লো কন্ট্রোল করে। হ্যাঁ, ফ্লো কন্ট্রোল করে। তো দাদা আপনার এখানে আমি একটু জানতে চাচ্ছিলাম, অনেকেই আমার ভিউয়ার্সরা বলে যে আপনার এই ক্যানিস্টার ফিল্টার সম্পর্কে একটু ডিটেইলস জানার জন্য, এটার ফ্যাসিলিটিস কি, আর এটা নরমাল যে আমাদের যে নরমাল না সরি প্রফেশনাল যে ক্যানিস্টার ফিল্টার এর মধ্যে আপনার এটার তফাৎটা কি, আর এটার ভিতরে ইউজ করলে বেনিফিট কি হবে। অনেকে কোশ্চেন করে যে এটা জ্যাম হয়ে যাবে না, ওই রিস্ক নাই, ওভারফ্লো করার রিস্ক নাই, তো একটু যদি বলতেন। তো আমি লাস্ট যে প্রশ্নটা আপনার সেটা দিয়েই শুরু করি। হ্যাঁ, ওভারফ্লো। দেখেন, এটা তো সাম্প ফিল্টার না, হ্যাঁ, এটা ক্যানিস্টার ফিল্টার। এখানে ওভারফ্লো হওয়ার মতো কোনো কিছুই নাই। আর জ্যাম হয়ে যাওয়ার, আর জ্যাম হয়ে যাওয়াটা আছে। জ্যামের বিষয়টা আমি কিন্তু নির্দিষ্ট করে বলতে পারি না। আর আপনি একটা ট্যাঙ্ক, আমি ধরে নিলাম একটা ট্যাঙ্কের সাইজ 4 ফিট, 4 ফিট ট্যাঙ্কের ভিতরে আপনি মাত্র 2টা গোল্ডফিশ রেখেছেন। আপনার এত বড় একটা ফিল্টার জ্যাম হতে 6 মাস লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই না? স্বাভাবিকভাবে আমরা এটা ধরে নিলাম, কিন্তু আপনি ওই 4 ফিট ট্যাঙ্কের ভিতরে 40টা গোল্ডফিশ রেখেছেন, তাহলে এটা জ্যাম হতে 4 ঘন্টাও লাগতে পারে বা 4 দিনেও জ্যাম হয়ে যেতে পারে। এটা নির্ভর করে আপনি কতটা বায়োলোড দিচ্ছেন। এটার ভিতরে কি পরিমাণ মিডিয়া ধরবে? এটার ভিতরে 4 কেজির মতো সিরামিক রিং ধরানো যায়। 4 কেজির মতো? 4 কেজির মতো। মানে এই যে এতটা স্পঞ্জ কটন আপনার মেকানিক্যাল ফিল্ট্রেশনের জন্য এই জায়গাটা রাখার পরেও 4 কেজি পর্যন্ত সিরামিক রিং দেওয়া যায়। তবে এখানে একটা কথা আছে যে সিরামিক রিং কিন্তু সবগুলো এক ওজনের হয় না, আয়তন এবং ওজন এক হয় না। কিছু রিং আছে ওজনে হালকা, আয়তনে বেশি হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু 4 কেজির জায়গায় 3 কেজিও হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে রিংটা ভারী বেশি হবে সেটা 4 কেজি বেশিও ধরতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটার ভিতরে কয়টা লেয়ার? লেয়ার বলতে গেলে ভাই অ্যাকচুয়াল লেয়ারটা এখানে একটা। হ্যাঁ, কিন্তু আপনি যদি চান যে লেয়ার বাড়াবেন, সেই ক্ষেত্রে আমাদের এই প্লেটগুলো দিয়ে লেয়ারটা বাড়িয়ে নিতে পারেন। মানে আমি চাইলে ওই মাঝখানে মিডিয়া দিব, আবার কটন দিব, আবার মিডিয়া দিব, এরকম করা যায়? এরকম করতে পারে, তবে সেটার প্রয়োজন হয় না, সাধারণত সেটার প্রয়োজন হয় না। এক লেয়ারে থাকলেই ভালো, কারণ নিচের এই সম্পূর্ণ জায়গাটা আমরা 3 ইঞ্চি জায়গা, এইটা কিন্তু সম্পূর্ণ মেকানিক্যাল রাখছি, স্পঞ্জ এবং কটন দিয়ে এটা ভরছে। আর পানি লিকেজ টিকেজের কোনো ইস্যু নাই তো? দেখেন, এই পর্যন্ত আমার কিন্তু প্রায় 3500-এর মতো ফিল্টার চলছে সারা দেশ জুড়ে। এরপরে যদি লিকেজ ইস্যু নিয়ে কোনো প্রশ্ন করা হয়, আমার মনে হয় সেটা আমার আর বলার কিছু নাই, দাদা ওইখানে ক্লোজ করে দিছে। হ্যাঁ, খুব সুন্দর। ঠিক আছে দাদা, আপনার খুব বিজি রাশাবাদ চলতেছে। সবচেয়ে বড় সুবিধার জায়গা যেটা, সেটা হচ্ছে যে পাম্পটা নষ্ট হলে ভাই যদি নিজের একটু অভিজ্ঞতা থাকে নিজে চেঞ্জ করা যায়, না হলে আমাদের কাছে এই ঢাকনাটা পাঠিয়ে দিলে আমরা চেঞ্জ করে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সুবিধা কিন্তু আপনি কমার্শিয়ালে পাচ্ছেন না। কমার্শিয়ালে আপনার যে কোনো একটা সামান্য ত্রুটি হলেই ওটাকে বাতিল করে আরেকটা নতুন কিনতে হয়। আর সচরাচর কি ধরনের প্রবলেম ফেস করেন কাস্টমাররা নেওয়ার পরে? কাস্টমার নেওয়ার পরে বেশিরভাগই দেখা যায় যে অনেকেই আছে ফিল্টার সম্বন্ধে কিছু বোঝে না। হ্যাঁ, সে হয়তো কারোর রেফারেন্সে এসেছে, নিয়েছে একটা ফিল্টার, সেট আপ করতে পারছে না। অনেক নতুন মানুষ আছে যারা একেবারে সেটআপ করতে পারেন, তাদের এটা তো সারা বাংলাদেশে কুরিয়ার করতেছেন আপনারা, তো কিভাবে পাঠিয়ে দেন নরমালি? মানে এরকম খোলা অবস্থায় যায় না? না, আমাদের নিজস্ব কার্টুন আছে, আমাদের লোগো দিয়ে একেবারে আমাদের কার্টুন আছে। এই কার্টুনের ভিতরে আমরা
ককশিট দিয়ে যতটা সাপোর্ট দিয়ে দেওয়া যায়, যেমন আমি এগুলো নিয়ে এসেছি, আমার বাসা তো চুয়াডাঙ্গা, আমি চুয়াডাঙ্গা থেকে নিয়ে না, এসেছি এই ওটাই কার্টুনে। বলতেছি দাদা এত দূর থেকে নিয়ে আর আসছে। এইখানে কিন্তু এক একটা কার্টুনে 4টা করে ফিল্টার ছিল, মানে চারটা কার্টুন একসাথে করে আমি নিয়ে এসেছি। এখন কি চুয়াডাঙ্গায় সব দিছেন? না, আমার এখনো পর্যন্ত সব নাই, আমি এখনো বাসায় বসেই করে যাচ্ছি। হ্যাঁ, কারণ আমার চুয়াডাঙ্গায় সব দিয়ে কোনো লাভ নাই। আচ্ছা, হ্যাঁ, চুয়াডাঙ্গার মানুষ এখনো বোঝে না। আমি অনেক চেষ্টা করে দেখেছি, চুয়াডাঙ্গার মানুষ যদি কেউ আমার আগ্রহী মনে হয় হয়, এরকম একটা মেলা টেলা হওয়া উচিত অবশ্যই আপনাদের হওয়া এখানে। উচিত ভাই। তাহলে অবশ্যই আপনার হওয়া আপনার মর্মটা উচিত। বুঝবে। সেটা আসলে একার দ্বারাই তো সম্ভব হয় না। ইনশাআল্লাহ আমরা আরো পারবো। লোক যদি থাকে, আশেপাশে যদি কেউ থাকে, সেটা সম্ভব হয়। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন একটা ওয়ান কাইন্ডস অফ কমার্শিয়াল ক্যানিস্টার ফিল্টারের মতনই আমাদের মেড বাই বাংলাদেশ। তো আমরা প্রাউড ফিল করি দাদাকে নিয়ে। দাদা যথেষ্ট। এটা কত নম্বর ভার্সন চলে? আমার আসলে ভার্সনের না, ডেফিনেটলি ভার্সন আছে। না, আমি ভার্সনটা কখনোই নোট করে রাখিনি, যার কারণে বলতে পারবো না। আমি প্রতিনিয়ত চেঞ্জ করে চলি। আজকে এটা করেছি, যদি 2 দিন পরে আরেকটু ভালো কিছু মনে হয়, আমি হয়তো সেটা এর করে সাথে ফেলবো। আপনি কতটুকু কি দিয়ে দিচ্ছেন নরমালি? আমাদের সাধারণত এই সাইজের ফিল্টারগুলোর সাথে 8 ফিট পাইপ থাকে, যেটা মাঝখান থেকে কেটে নিলে 4 ফিট করে হবে। হ্যাঁ, আপনি এটা দেখাতে পারেন, এই যে 4 ফিট পাইপ আছে, ক্রিস্টাল পাইপ সাদা। হ্যাঁ, ক্রিস্টাল সাদা পাইপ আছে। এটা একদম ফ্লোর থেকে দেখেন 4 ফিট পাইপ বলে এতটা পাইপের প্রয়োজন হয় না। স্ট্যান্ড কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ 30 ইঞ্চি হাইট। অনেকে এটা খুব ভালো হবে, আপনার ভিডিওতে আমি বলতে পারছি বিষয়টা। অনেকেই বলে যে 4 ফিট পাইপ কম হয়ে যাবে। তো দেখেন এই পাইপটা, এই ফিল্টারটাকে যদি আমরা ক্যাবিনের ভিতরে ঢোকাই, তাহলে এই যে পাইপ বাড়তি আছে, এটাতে কিন্তু সুন্দর মতো হয়ে যাবে। এর চেয়ে বেশি পাইপ থাকা মানে পাইপটা ভাঁজ পড়ে যেতে পারে, ফিল্টার জ্যাম হতে পারে, সমস্যা হতে পারে। এই জন্য 4 ফিট পাইপ যথেষ্ট, প্রয়োজনে একটু কমও লাগতে পারে। সাথে কি আপনারা এই অ্যাকসেসরিজ গুলো দিচ্ছেন? অ্যাকসেসরিজ গুলো অবশ্যই দিচ্ছি। আমাদের যেগুলো প্যাকেজ করা আছে, ওয়েবসাইটে যে ছবিগুলো দেওয়া আছে, সেখানে অবশ্য ক্লিপটা নাই, এখানে সাকশন কাপ দেওয়া থাকে প্রাইসটা কম করার জন্য। যদি কেউ ক্লিপ সহ নিতে চায়, আলাদা চার্জ দিয়ে সে নিতে পারে। না, দেখতে খুবই স্ট্যান্ডার্ড, একদম কমার্শিয়াল লুক। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এটা কিন্তু গ্লাস না। হ্যাঁ, আমি দেখাই, এটা কিন্তু অ্যাক্রিলিক। এটা হচ্ছে অ্যাক্রিলিক। এটা কিন্তু ভেঙে যাওয়া, ছুটে যাওয়ার ভয় নাই। আবার এর ভিতরে যখন অ্যালগি হয়ে, যখন এটা কালারটা চেঞ্জ হয়ে যায়, ব্রাউন হয়ে যায়, গ্রিন হয়ে যায়, তখন একটা ক্লিনিং ব্রাশ দাও, তখন কিন্তু এরকম একটা টিউব ক্লিনিং ব্রাশ, শুধুমাত্র পানি ব্যবহার করে এটা পরিষ্কার করলে আবার এরকম ক্রিস্টাল হয়ে যায়। যদি কোনো জায়গায় বেশি দাগ হয়ে থাকে, সেই ক্ষেত্রে একটু হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করলে ক্লিয়ার হবে। খুবই সুন্দর দাদা আপনি বানাইছেন। ঠিক আছে দাদা।